হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অফ হাইসেন। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 2 এর স্টেট অর্থাৎ রাষ্ট্র থেকে। এখানে স্টেট মানে রাষ্ট্র, ক্যারেক্টারাইজ অফ স্টেট। তো চলো বেশি করে না পারি শুরু করার আগে একটি কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1. গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি বৈশিষ্ট্যের কথা পাওয়া যায়? না 4টি। যথা কি না জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এছাড়াও কেউ কেউ আবার এই 4টি বৈশিষ্ট্য ছাড়াও আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তা। 2 নম্বর, রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কি? জনসমাজ বা জনসমষ্টি। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদানটির নাম কি? নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝো? ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলে। ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে কত সালে? 1948 সালের 14 মে। ইহুদির মতে উইলবির মতে সরকার কি না? উইলবি বলেছেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। গার্নারের মতে সরকার কি? গার্নারের মতে সরকার হলো রাষ্ট্রের এমন প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত, সাধারণ বিষয়ে নিয়ন্ত্রিত, জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়। রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়? সরকারকে। সার্বভৌমিকতা বলতে কি বোঝায়? চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্র সার্বভৌম এই কথার অর্থ কি? সমাজের মধ্যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। সার্বভৌমিকতা কয় ভাগে ভাগ করা যায়? কি 2 ভাগে, যথা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা ও বাহ্যিক সার্বভৌমিকতা। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা কাকে বলে? এটা অবশ্যই জেনে রাখা উচিত। না, আভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হলো রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের আইনই চূড়ান্ত, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, এমনকি সরকার নিজেও আইনের ঊর্ধ্বে নয়। আর বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কি বোঝায়? না, বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থাকে বোঝায়। অর্থাৎ কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই।